দ্রুত ভোট চায় বেশিরভাগ বামপন্থী দল। দেরি হলে দেশ অনিশ্চয়তায় পড়ার শঙ্কা। সংস্কারে একমত হওয়া বিষয়ে সনদ তৈরি করে দ্রুত নির্বাচন দাবি বিএনপির। কয়টা বিষয়ে একমত আছে সেগুলো না করে এই অনর্থক এই ঐকমত্যের নামে সময়ক্ষেপণ। যতক্ষণ নির্বাচন না হচ্ছে বেশি ষড়যন্ত্র এগুলো চলতে থাকবে। সংস্কারের নাম বলে নির্বাচনকে যদি পেছানো যায়, আনসার্টেনিটি থেকে দেশকে কোনোদিনও একটা সরকার ঠেলে দিতে পারে না। জাতিকে জানান কোথাও ঐক্যমত হয়েছে, জাতি জানুক, এবং ওই ঐক্যমতের ভিত্তিতে আমরা সনদ সই করে দিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাই। প্রধান উপদেষ্টা ঘোষিত ভোটের সময়সীমায় সমর্থন জামায়াতে। মাননীয় প্রধান উপদেষ্টা যে লাইন দিয়েছেন টাইম লাইন নির্বাচনের ব্যাপারে, আমরা সেটাকে সমর্থন করি। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি আফরোজা মৌলুসী এবং আমি ওমর রিনা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ফ্যাসিবাদ বিরোধী কাউন্সিলরদের পুনর্বহালে 15 দিনের আলটিমেটাম। দাবি পূরণ না হলে আন্দোলনের হুঁশিয়ারি। এনসিপি সহ 3 দলের সমর্থন। আগে স্থানীয় নির্বাচন দাবি। দুই উপদেষ্টার সাবেক এপিএস ও পিওর দুর্নীতির অনুসন্ধানে দুদক। অবৈধ সম্পদ ও সন্দেহজন লেনদেনের অভিযোগে সাবেক এমপি কাজিমের বিরুদ্ধে মামলা। এবং সিলেট বিমানবন্দরে শুরু হচ্ছে কার্গো ফ্লাইট। 60 টন তৈরি পোশাক নিয়ে সরাসরি যাবে স্পেন। ক্রেতা প্রতিষ্ঠানের আস্থা অর্জনে ভূমিকা রাখার আশা। দীর্ঘমেয়াদের সংস্কার কার্যক্রম নয়, বরং দ্রুত নির্বাচনের পক্ষে দেশের বেশিরভাগ বামপন্থী দল। নেতাদের অভিযোগ, সংস্কারের নামে কালক্ষেপণ করছে সরকার। সরকারি পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল হচ্ছে এমন অভিযোগ করে নেতারা বলছেন, পক্ষপাত দুষ্ট আচরণে অনাস্থা তৈরির আশঙ্কা রয়েছে। যেসব বিষয় ঐক্যমত হয়েছে তা বাস্তবায়ন করেই নির্বাচন আয়োজনের তাগিদ দেন দলের নেতারা। হাসান ওয়ালির প্রতিবেদন। অন্তর্বর্তী সরকার গঠনের শুরু থেকেই নির্বাচনের দাবিতে সরব বামপন্থী দলগুলো। একই সঙ্গে সরকারের নানান কর্মকাণ্ডের সমালোচনায় মুখর দেখা গেছে নেতাদের। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার মতো দাবিতে ধারাবাহিক কর্মসূচিও পালন করে আসছে দলগুলো। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোরও কিন্তু একটা অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম নিয়ে বামদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সরকারের ক্ষমতা আঁকড়ে থাকার আকাঙ্ক্ষা রয়েছে বলে অভিযোগ বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের। দলটির সাধারণ সম্পাদক বলছেন, মৌলিক সংস্কার নিয়ে এরই মধ্যে যে ঐকমত্য হয়েছে তা প্রকাশ করেই নির্বাচন আয়োজন সম্ভব। সবগুলো দল কিন্তু এই যে এমসিকিউ দেখ অথবা লিখিতভাবে অন্যভাবে দেখ, সেগুলো জমা দিচ্ছে। তাহলে সেখান থেকে বের করো কয়টা বিষয়ে একমত আছে, সেগুলো না করে এই অনর্থক এই আলোচনার মাধ্যমে, মুখের মাধ্যমে ঐক্যমতের নামে সময়ক্ষেপণ করছে। জনগণের মধ্যে একটা আশঙ্কা দেখা দেয়, এই সরকার মনে হয় ক্ষমতা ছাড়তে চায় না। সংস্কার প্রস্তাবনা নিয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হলেও জুলাই চার্টারের প্রয়োজনীয়তা দেখছে না বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। ঐক্যমতের সনদে সাইন করো, এটা তো দরকার নাই। যতক্ষণ নির্বাচন না হচ্ছে, একটা রেগুলার গভর্নমেন্ট না আসছে, হ্যাঁ, ততক্ষণ মানে বাইরের হস্তক্ষেপ, দেশি ষড়যন্ত্র এগুলো চলতে থাকবে। নির্দলীয় সরকারের অনেক পদক্ষেপকে পক্ষপাত দুষ্ট বলছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। দ্রুত সময়ের মধ্যে সরকার জুলাই চার্টার গঠন করবে এমন প্রত্যাশা তাদের। তাদের ছত্রছায়া বসে এই দলগুলো তৈরি হচ্ছে এবং তারা তাদের এজেন্ডা নিয়ে তারা এখানে কাজ করছেন। তো যে কারণে আপনি বলতে পারেন যে একটা অনিশ্চয়তা, অস্থিরতা, সরকারের প্রতিও একটা অনাস্থার জায়গাটা হয়তো বাড়ছে। আওয়ামী লীগের জোট সঙ্গী ছাড়া বাম গণতান্ত্রিক জোট সহ প্রায় সব বাম দল নির্বাচনের দাবিতে রয়েছে সরব। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঐকমত্য তৈরি হওয়া বিষয় নিয়ে গণতান্ত্রিক উত্তরণের আশাবাদ জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। দ্বিমত থাকা বিষয়ে ভোটের মাধ্যমে জনগণের মতামত নিয়ে বিজয়ীরা দেশ পরিচালনা করবেন বলে জানান তিনি। ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে কথা বলেন সাকি। 5 সংস্কার কমিশনের দেওয়া প্রস্তাবনায় ঐকমত্যে পৌঁছাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে জাতীয় ঐকমত্য কমিশন। রোববার সকালে সংসদ ভবনের এলডি হলে বৈঠকে যোগ দেয় গণসংহতি আন্দোলন।
দলটির প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি এবং ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে শুরু হয় বৈঠক। মুক্তি সংগ্রাম, স্বাধীনতা যুদ্ধ। এ সময় গণতান্ত্রিক রূপান্তরে ঐকমত্যের উপর জোর দেন জুনায়েদ সাকি। রাষ্ট্র সংস্কারের দ্বিমত থাকা বিষয়গুলো নিয়ে জনগণের কাছে যাওয়ার আহ্বান জানান তিনি। যতটুকু আমরা ঐকমত্য হচ্ছি, সেই ঐকমত্যের ভিত্তিতে যাতে রাষ্ট্রের এই গণতান্ত্রিক রূপান্তর এবং নতুন বন্দোবস্তে যাওয়া সম্ভব হয়, সেইটার ক্ষেত্রে আমরা যাতে সফল হই। ঐকমত্য কমিশন সেই ঐক্য তৈরি করার জন্য প্রয়োজনীয় আলাপ আলোচনা বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে যতটা বেশিবার দরকার হয় করবেন। শুভেচ্ছা বক্তব্যে জুলাই আন্দোলনের মতো নতুন বাংলাদেশ গড়তে গণতান্ত্রিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান অধ্যাপক আলী রিয়াজ। শুধুমাত্র এই সংস্কার কমিশনের প্রতিবেদনগুলো বাস্তবায়নই যথেষ্ট নয়, সেজন্য দরকার একটি গণতান্ত্রিক রাষ্ট্রের কাঠামো তৈরি করা, গণতন্ত্রের চর্চা করা, গণতন্ত্রের শক্তিগুলোকে একত্রিত থাকা। ফ্যাসিবাদের বিরুদ্ধে জনসাধারণের ঐক্যবদ্ধ আসলে ফ্যাসিবাদী শাসককে পলায়নে বাধ্য করেছে। এই ঐক্য বজায় রেখে এই ঐক্যের যে মূল চেতনা, সেটাকে ধারণ করে আমাদেরকে অগ্রসর হতে হবে। জানান ঐকমত্যের মধ্য দিয়েই তৈরি হবে জুলাই সনদ। এদিকে বিকেলে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সঙ্গে আলোচনায় কর্মপন্থা নিয়ে বৈঠক করেছে বিএনপি ও বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি। রোববার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়। প্রায় পৌনে 1 ঘন্টা বৈঠক করে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন নেতারা। কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানান বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। সরকার যখন বলে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, এই ধরনের আনসার্টেনিটি থেকে দেশকে কোনোদিনও একটা সরকার ঠেলে দিতে পারে না। একটা নির্বাচনী রোডম্যাপ কংক্রিট থাকতে হবে। সংস্কার শর্টকাট করে যেগুলি একমত হয়েছে সেগুলি নিয়ে একটা সনদ করাই যেতে পারে, সবাই সাইন করতে পারে এবং তারপরে এগিয়ে যেতে পারে। সংস্কার আপনারা করেন, কিন্তু বড় সংস্কার করতে হলে জনগণের ম্যান্ডেট ছাড়া সেই সংস্কার যদি হয়, তাহলে সেই সংস্কার খুব কঠিন হবে না, খুব শক্তভাবে থাকবে না। সংস্কার নিয়ে যেসব বিষয় ঐক্যমত্য হয়েছে তার ভিত্তিতে সনদ তৈরি করে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অনেকদিন সময় চলে গেছে, আলোচনা শেষ, আপনি এটার জন্য 1 সপ্তাহ বেশি সময় লাগে না। কোথায় ঐক্যমত হয়েছে জাতিকে জানান, কোথায় ঐক্যমত হয়েছে জাতি জানুক, এবং ওই ঐক্যমতের ভিত্তিতে আমরা সনদ সই করে দিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাই। খুব সহজ ব্যাপার, এর বাইরে যাওয়ার তো কোনো সুযোগ নাই। এর বাইরে যেটা করতে যাবে সেটা আপনাকে ডেমোক্রেটিক প্রসেসের মাধ্যমে আসতে হবে, নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে আসতে হবে, জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে হবে। নির্বাচিত সরকার ছাড়া রাজনীতি, অর্থনীতি সহ সার্বিক বিষয়ে দেশে স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব নয় বলেও দাবি করেন দুই দলের নেতারা। অনেকদিন সময় চলে। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। নারী অধিকারের বিষয়ে জামাত সচেতন উল্লেখ করে দলটির নায়েবে আমির বলেছেন, নারী ও সংখ্যালঘু ইস্যুতে জামাতের অবস্থানের ব্যাখ্যায় সন্তুষ্ট এও। দলটির আমিরের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ শেষে একথা জানান তিনি। প্রধান উপদেষ্টা ঘোষিত ভোটের সময়সীমায় সমর্থন জানিয়ে সুষ্ঠু নির্বাচনের জন্য সব কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনার তাগিদ দলটির। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে রোববার দুপুরে দলটির মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। দলটির প্রতিনিধি দলের সঙ্গে ঘণ্টাখানেক আলোচনা হয় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সহ সংখ্যালঘু ও নারী অধিকার বিষয়ে। সাক্ষাৎ পর্ব শেষে সাংবাদিকদের দলটির নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, সংখ্যালঘু ও নারী অধিকার রক্ষার বিষয়ে জামায়াতের ব্যাখ্যায় সন্তুষ্ট ইউরোপীয় ইউনিয়ন। আমরা বলেছি নারীদের ব্যাপারে, পুরুষের ব্যাপারে, সকলের ব্যাপারে, যার যার অধিকারের ব্যাপারে জামাত অত্যন্ত সচেতন, দৃঢ় এবং প্রত্যেকে তার রাইটস ভূমিকা পালন করবে। আমরা তাদেরকে প্রস্তাব দিয়েছি যে বাংলাদেশের শুধুমাত্র ইউরোপীয় ইউনিয়নের এখানে একটা এরিয়াকে আমরা অ্যাসাইন করব এবং সেখানে তারা গার্মেন্টসে আরও বেশি করে তারা ইনভেস্টমেন্ট করবে। জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে প্রধান উপদেষ্টা ঘোষিত সময়সীমায় জামায়াতের সমর্থন থাকার কথা জানান দলটির নায়েবে আমির। সুষ্ঠু নির্বাচনের জন্য প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের দাবি জানিয়ে এ বিষয়ে ইইউ এর সহায়তা চেয়েছে দলটি। বাংলাদেশের আগামী নির্বাচন এবং নির্বাচনে অবজারভার পাঠানোর ব্যাপারে আমরা কথা বলেছি। প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের ক্ষমতার ভারসাম্য আনা জরুরি বলেও জানান জামায়াতের নায়েবে আমির। সচেতন, দৃঢ় এবং সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা।
ফ্যাসিবাদ বিরোধী কাউন্সিলরদের পুনর্বহালে 15 দিনের আলটিমেটাম দিয়েছে সিটি ও পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশন। দাবি পূরণ না হলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের নেতারা। তাদের দাবির প্রতি সমর্থন জানিয়েছেন এনসিপি সহ 3 দলের নেতারা। জাতীয়র আগে স্থানীয় নির্বাচন দেওয়ার দাবি জানান তারা। আওয়ামী লীগ সরকার পতনের পর গত বছরের 27 সেপ্টেম্বর দেশের সব সিটি কর্পোরেশন ও পৌরসভা থেকে কাউন্সিলরদের অপসারণ করে প্রজ্ঞাপন জারি করে সরকার। পদ ফিরিয়ে দেওয়ার দাবিতে 7 মাস পর রোববার সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ফ্যাসিবাদ বিরোধী জনপ্রতিনিধিদের পুনর্বহালের দাবিতে সমাবেশ করে সিটি ও পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশন। সংগতি জানায় এনসিপি, ইসলামী আন্দোলন ও এবি পার্টির নেতারা। যাচাই বাছাই শেষে ফ্যাসিবাদ বিরোধী কাউন্সিলরদের অবিলম্বে পুনর্বহালের দাবি জানান তারা। স্বতন্ত্রভাবে নির্বাচন করেছেন, জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, তাদেরকে অচিরেই অবিলম্বে তাদেরকে এই পদে পুনর্নিয়োগ দেওয়া হোক। এই কাউন্সিলরদেরকে যৌক্তিক বিধিমালার উপরে ভিত্তি করে যাচাই বাছাই করে প্রশাসক হিসাবে অনতিবিলম্বে নিয়োগ দিলে এই সংকটের সমাধান করতে হবে। সার্চ কমিটি করে যারা যারা ফ্যাসিবাদের সাথে সংশ্লিষ্টতা নাই, ফেয়ার ভোটের মধ্য দিয়ে জিতে এসেছেন, তাদেরকে আপনি আবার কাউন্সিলর পদে বসান অথবা স্থানীয় সরকার নির্বাচন দেন, কিছু একটা করতে হবে। পরে সরকারকে 15 দিন সময় দিয়ে কাউন্সিলরদের পুনর্বহালের আলটিমেটাম দেন অ্যাসোসিয়েশনের সভাপতি। আমাদেরকে পুনর্বহাল করুন, আমরা এই দেশের জনগণের যে দুঃখ দুর্দশা আছে আমরা সাথে থেকে লাঘব করতে চাই। আমাদেরকে আন্দোলনে নামাতে চান, আমরা যদি আন্দোলন করি তাহলে কিন্তু অনেক বড় আন্দোলন কিন্তু আমরা করতে পারি। শূন্য পদ পূরণ হলে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম কমে আসবে বলে জানান বক্তারা। আমি সরকারি দলেরও কোনো নেতা। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। শেষ পর্যন্ত আত্মহননের পথ বেছে নিলেন জুলাই আন্দোলনে শহীদের মেলা মিয়া। প্রতিবেশীদের ধারণা, ধর্ষণের বিচার নিয়ে শঙ্কা থেকেই করতে পারেন আত্মহত্যা। তারা বলছেন এক আসামির জামিনের খবর হতাশ করে তাকে, যদিও জামিনের খবর নাকচ করেছে পুলিশ। এদিকে ঢাকায় ময়নাতদন্ত শেষে লামিয়ার মরদেহ এখন পটুয়াখালীতে। নিজ বাড়িতে জানাজা শেষে বাবার কবরের পাশে দাফনের কথা রয়েছে। রাজধানীর আদাবরের শেখের টেকের এই বাড়িতে ভাড়া থাকে 17 বছর বয়সী লামিয়ার পরিবার। 3 তলায় এই বাসাটির চিত্র জানান দিচ্ছে, দরজা ভেঙে লামিয়ার ঝুলন্ত মরদেহ বের করার কথা। জুলাই অভ্যুত্থানে শহীদ গাড়ি চালক জসিমের কন্যা লামিয়া গত মাসে পটুয়াখালীর দুমকিতে বাবার কবর জিয়ারত শেষে নানাবাড়ি যাওয়ার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন তিনি। কিন্তু ন্যায় বিচার নিয়ে শঙ্কা থেকে আত্মহত্যা করতে পারেন লামিয়া, এমনটি ধারণা শেখের টেক এলাকার বাসিন্দাদের। তারা তো 1 তারিখে এখান থেকে চলে যাওয়ার কথা ছিল সবার, ঠিক আছে, খারাপ লাগে এটাই যে তার লাস্টেই চলে গেল আর কি। আর এই মৃত্যুর কারণ হয়েছে এই ধর্ষণ, এর কঠিন শাস্তি হোক আর ফাঁসি হোক। এদিকে রোববার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে সিআইডির একটি দল। তার চাচা বাদী হয়ে একটা অপমৃত্যু মামলা রুজু করে, এটা রেগুলার মামলার মতোই তদন্ত হবে। আদার্স কোনো ফাইন্ডিংস পেলে অবশ্যই আমরা সেদিকে ধাবিত হব। সিআইডি ছায়া তদন্ত করে, ওরা কি পেল না পেল আমরা তাদের সাথেও যোগাযোগ রাখবো। সকালে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হয় লামিয়ার ময়না তদন্ত। পরে মরদেহ নিয়ে পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা হন পরিবারের সদস্যরা। যাদের অপরাধে আত্মহত্যায় প্ররোচিত হয়েছেন লামিয়া, তাদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান স্বজনরা। সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদেরকে বিচারের আওতায় যেন আনা হয়। যে আসামির জামিন পেয়েছে, আমরা সেই আসামির দ্রুত ফাঁসি চাই। লামিয়ার গ্রামের বাড়ি পটুয়াখালীতেও নেমে এসেছে শোকের ছায়া। দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি স্বজন ও স্থানীয়দের। কয়েকদিন আগে বাবা মারা গেছে, এখন মেয়েও মারা গেছে, আমরা সুষ্ঠু বিচার চাই। পটুয়াখালীর দুমকিতে নিজ গ্রামে জানাজা শেষে বাবার কবরের পাশে দাফন করা হবে লামিয়াকে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সিলেট বিমানবন্দর থেকে প্রথমবার চালু হচ্ছে কার্গো ফ্লাইট। 66 টন গার্মেন্টস পণ্য নিয়ে আজ সরাসরি স্পেনে যাবে চার্টার্ড ফ্লাইট। এরই মধ্যে সিলেট এয়ারপোর্টে পৌঁছেছে এয়ারবাসের বিমানটি। এই মুহূর্তে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী কাজল আবদুল্লাহ, সরাসরি যাচ্ছি তার কাছে। সিলেট থেকে পণ্য রপ্তানির কার্গোর মাধ্যমে নতুন একটি উদ্যোগন্ত উন্মোচন হলো সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। সেক্ষেত্রে বলা চলে যে আজকে সন্ধ্যা
7টার পরপরই কিন্তু কার্গো ফ্লাইটটি সিলেট থেকে যাত্রা করবে স্পেনের উদ্দেশ্যে। এখন চলছে উদ্বোধন অনুষ্ঠান। আমরা এর আগে জানিয়েছিলাম যে বিকেল 4:45টার দিকে ডেডিকেটেড চার্টার্ড ফ্লাইটটি 60 টন বিশিষ্ট যেটি ছিল সেটি কিন্তু 66 টন সেখানে অলরেডি কিন্তু এখানে বলা চলে যে লোড দেওয়া হয়েছে। 66 টন পণ্য নিয়ে স্পেন যাবে ফ্লাইটটি, সেটি 4:45টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। এরপরই গ্রাউন্ড হ্যান্ডলিং কর্মী যারা রয়েছেন বাংলাদেশ বিমানের, তারা কিন্তু পণ্য লোডিং কার্যক্রম কিন্তু শুরু করে এবং লোডিং কার্যক্রম প্রায় 6টার মধ্যে 6:15টার মধ্যে কিন্তু শেষ হয়ে যায়। এখন চলছে উদ্বোধনী অনুষ্ঠান, বক্তব্য চলছে। এরপরেই কিন্তু বিমানটি ফিতা কেটে এই কার্গো ফ্লাইটটির প্রথম উদ্বোধন করবেন বাণিজ্য বিমান উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সাথে থাকবেন সিভিল এভিয়েশন চেয়ারম্যান সহ বিমান এবং অন্যান্য সংশ্লিষ্ট যে কর্মকর্তা রয়েছে বিভিন্ন সংস্থার এবং দপ্তরের, এবং সাথে এখানে রয়েছে ক্রেতা, বিদেশি ক্রেতা যারা রয়েছেন তাদেরও প্রতিনিধি রয়েছেন, ফ্রেড ফরওয়ার্ড কর্মকর্তারা রয়েছেন যারা এখানে বিভিন্নভাবে লজিস্টিক সাপোর্ট দেন। সব মিলে বলা চলে যে নতুন এক দিগন্ত, এর মাধ্যমে কিন্তু পরনির্ভরতা যেটি ছিল সেটি কিন্তু দূর হবে এবং কম ভাড়া এখান থেকে কিন্তু যে কোনো পণ্য রপ্তানি করা যাবে বিশ্বের বিভিন্ন দেশে। তো সব মিলিয়ে নতুন এক দিগন্ত, এর মধ্য দিয়ে বাংলাদেশের রপ্তানি বাজার আরও সমৃদ্ধ হবে এমনটি কিন্তু বলছেন সংশ্লিষ্টরা। তো আমার কাছে এই ছিল ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো সার্ভিস উদ্বোধনের সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। তদবির বাণিজ্যের অভিযোগে 2 উপদেষ্টার সাবেক এপিএস ও পিওর দুর্নীতির খোঁজে গোয়েন্দা অনুসন্ধান শুরু করেছে দুদক। এর আগে মার্চ টু দুদক কর্মসূচি নিয়ে এপিএসদের দুর্নীতির তদন্ত দাবিতে দুদক চেয়ারম্যানের সঙ্গে দেখা করেন বাংলাদেশ যুব অধিকার পরিষদ নেতারা। অভিযুক্তদের 15 দিনের মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দেন তারা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন ও স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবের বিরুদ্ধে 100 কোটি টাকার তদবির বাণিজ্য টক অব দ্য কান্ট্রি। অভিযুক্তদের আইনের আওতায় আনার দাবিতে প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করেছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ। পরে মার্চ টু দুদক কর্মসূচি পালনে দুদক কার্যালয়ের সামনে জড়ো হন সংগঠনটির নেতাকর্মীরা। এক পর্যায়ে 6 সদস্যের প্রতিনিধি দল কথা বলেন দুদক চেয়ারম্যান আব্দুল মমিনের সঙ্গে। তদবির বাণিজ্যের তদন্ত ও অভিযুক্তদের আইনের আওতায় আনতে 15 দিনের আলটিমেটাম দেয় যুব অধিকার পরিষদ। দ্রুত সময়ের মধ্যে এই যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এসেছে তাদের গ্রেপ্তার দাবি করছি এবং তাদের বিরুদ্ধে কার্যকরী দুদকের ব্যবস্থা গ্রহণ করার দাবি জানাচ্ছি। পরে সংবাদ সম্মেলনে দুদক মহাপরিচালক জানান, গণমাধ্যমে আসা 2 উপদেষ্টার সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে গোয়েন্দা কার্যক্রম শুরু করেছে। গোয়েন্দা ইউনিট এই সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করছেন এবং আপনারা এই বিষয়ে আমাদের অগ্রগতি শীঘ্রই জানতে পারবেন। এদিন 4 কোটি টাকার অবৈধ সম্পদ ও 40 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগে ময়মনসিংহ 11 আসনের সাবেক এমপি কাজীম উদ্দিনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947 সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে এনআইডি নিবন্ধন অনুবিভাগের সাবেক মহাপরিচালক সুলতানুজ্জামান মোহাম্মদ সাহেল উদ্দিনের এনআইডি ব্লক করার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট সিরিজের খবর। চট্টগ্রামে মান বাঁচানোর লড়াই নামবে বাংলাদেশ। প্রথম টেস্টের হতাশা পেছনে ফেলে দলের কাছ থেকে ইতিবাচক ক্রিকেট দেখতে চান কোচ ফিল সিমন্স। তবে মাঠের বাইরের অস্থিরতা কাটিয়ে ওঠাকেই দেখছেন চ্যালেঞ্জ হিসেবে। এদিকে হোয়াইট ওয়াশের স্বপ্ন দেখছে জিম্বাবুয়ে। ম্যাচ শুরু আগামীকাল সকাল 10টায়। প্রথম ম্যাচে হারের পর সমালোচনায় বিদ্ধ বাংলাদেশ মাঠে সবচেয়ে বেশি ভোগাচ্ছে ব্যাটিং। সিলেট টেস্টে জিম্বাবুয়ের বোলারদের বিপক্ষে উইকেট বিলিয়ে দিয়েছেন ব্যাটসম্যানরা। সাগরিকায় তাই ব্যাটিংয়ে বাড়তি গুরুত্ব, একাদশের পরিবর্তন অবধারিত। রান খরায় থাকলেও মুশফিকুর রহিমের ওপর আস্থা রাখছেন কোচ। অভিষেকের ক্ষণ গুনছেন পেসার তানজিম সাকিব। অন্যদিকে জিম্বাবুয়ে বেশ নির্ভর, চট্টগ্রামেও জয় ধরে রাখতে পারবে বিশ্বাস তাদের। সব মিলিয়ে মুখোমুখি 19 দেখায় সমান 8 জয় 2 দলের। যদিও সব হিসেবে পানি ঢেলে দিতে পারে বৃষ্টি। পূর্বাভাস বলছে প্রথম 3 দিনেই হতে পারে বৃষ্টি। এ পর্যায়ে শেষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। দ্রুত ভোট চায় বেশিরভাগ বামপন্থী দল। সংস্কারে একমত হওয়া বিষয়ে সনদ তৈরি করে নির্বাচন দাবি বিএনপির। প্রধান উপদেষ্টা ঘোষিত ভোটের সময়সীমায় সমর্থন জামায়াতের। এবং ফ্যাসিবাদ বিরোধী কাউন্সিলরদের পুনর্বহালে 15 দিনের আলটিমেটাম। দাবি পূরণ না হলে আন্দোলনের হুঁশিয়ারি। এনসিপি সহ 3 দলের সমর্থন। আগে স্থানীয় নির্বাচন দাবি। এ ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়ের।